হ্যাঁ বন্ধুগণ, আজকে আমরা একটা রোগীর কেস টেকিং করলাম। রোগীর বয়স 72 বছর। উনি এর আগেও আমার কাছে এসেছিলেন গত 23 সেপ্টেম্বর 2024। এটা ছিল ওনার পাইলসের একটা সমস্যা নিয়ে। তো পাইলস, ব্লিডিং পাইলস ছিল। তো সেই ক্ষেত্রে আমরা সাময়িক কিছু ট্রিটমেন্ট দিয়েছিলাম। তো সেই ট্রিটমেন্টে আগে তো রক্ত পড়তো, তাই না? এখন সেই মেডিসিনগুলো খাবার পরে এখন কি রক্ত মোটেও আসে? আসে না? আচ্ছা, ঠিক আছে, আসছে না। তো এখন আজকে অক্টোবর 3 তারিখ 2024, উনি যেই প্রবলেমগুলো নিয়ে আসছে সেটা হচ্ছে, এক নম্বর, ওনার প্রস্রাব উনি ধরে রাখতে পারে না যখন প্রবলেম হয়। ইউরিনারি ট্রাভেলস হয়েছে ওনার। তো এরপরে হচ্ছে ওনার পায়ে ব্যথা এবং ওনার এই পাইলসের যে প্রবলেমটা, মোটামুটি এই মোটা দাগে 2-3টা প্রবলেমের জন্য উনি আমার এখানে এসেছেন। যদিও পাইলসের প্রবলেমটা এখন অনেকটাই ভালো আছেন। তো আমরা ওনার কেস টেকিং করে কি পেলাম? পেশেন্ট খুব গরম কাতর। পেশেন্ট প্রস্রাব যখন লাগে তখন সে মোটেও ধরে রাখতে পারে না, তখনই তাকে ইউরিন ত্যাগ করতে হবে। এবং আরও একটা লক্ষণ আছে, বারবার মোর অ্যান্ড মোর পেশেন্টের প্রস্রাব পায়। ইনসমনিয়া ডেভেলপ করেছে, অর্থাৎ ঘুম কমে গেছে পেশেন্টের। মোটেও ঘুম হয় না, যতটুকুন যা আসে একবার ভেঙে গেলে আর আসতে চায় না। পেশেন্ট লবণ খুব পছন্দ করেন এবং পেশেন্ট সামান্য কোনো বিষয় নিয়ে প্রচুর পরিমাণে টেনশন করেন। তা আমরা তার ইউরিনারি ট্রাভেলস এবং তার এই যে ভেইনগত যে প্রবলেম, যে পেইন হয়, এই দুটোর উপরে কস্টিকামের অনেক বড় কাজ আছে। সেই জন্যে যদিও আমরা কস্টিকামের পুরোপুরি ফিচার পেলাম না, তথাপিও এই দুটো লক্ষণের উপরে আমরা তাকে কস্টিকাম 0/1, 0/2 এবং 0/3 দিচ্ছি। আজ 3 অক্টোবর 2024, ঠিক 1 মাস পরে আমরা এই রোগীর ফলো আপ দেখাবো পেশেন্ট কস্টিকামে কত ভালো আছে। তা আমরা যেইগুলো এতক্ষণে বললাম, প্রস্রাব আসলে তো মোটেও ধরে রাখা যায় না, তাই তো? আচ্ছা, এবং বারবার প্রস্রাব পায়, তাই তো? হ্যাঁ, এবং ব্যথার যেই প্রবলেমটা আছে এইটা আছে। ঠিক আছে, আমরা আপনার জন্য মেডিসিন সিলেকশন করলাম কস্টিকাম। এইটাতে আমরা দেখি ইনশাআল্লাহ তাআলা 1 মাস পরে আপনাকে আবার যখন আমরা দেখব তখন বোঝা যাবে কস্টিকাম কতদূর কি কাজ করলেন। ধন্যবাদ।